আরজিকরের আর্থিক নিয়োগ দুর্নীতি মামলা এবং তার জন্যই সিবিআই এর আধিকারিকরা তারা সিথির বাড়িতে অর্থাৎ সুদীপ্ত রায়ের সিথির বাড়িতে পৌঁছে গিয়েছেন। আমরা যেরকম জানি যে কোন নতুন নথির জন্য বা কি জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই এর আধিকারিকরা সে বিষয়ে অবশ্যই আমরা জানবার চেষ্টা করব। শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের সিথির যে বাড়ি সেই বাড়িতে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তের আপডেটটা একবার জানি আমরা। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন সরাসরি। ময়ূক, কি জানতে পারছো যে বিষয়টা সবথেকে এখানে বড় হয়ে দাঁড়াচ্ছে যে কোন নতুন নথির খোঁজে বা কি জানতে চাইছে তদন্তকারী আধিকারিকরা? দেবস্মিতা, 3:30টার সময় সিবিআই এর দুজন অফিসিয়ালস তারা সাউথ সিথি এখানে ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়ি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, শ্রীরামপুরের এমএলএ, তার বাড়িতে আসেন। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে এখনো পর্যন্ত ওই দুজন অফিসিয়ালস তারা কিন্তু এই সুদীপ্ত রায়ের যে বাড়ি, তৃণমূল বিধায়কের বাড়ি, এবং সেখানেই এসেছেন। আসার সময় তারা কিছু ডকুমেন্টস নিয়ে এসেছেন, যেটা সিবিআই সূত্রে খবর যে এই আরজিকর দুর্নীতির যে মামলা হয়েছে, দুটো কেস হয়েছিল, একটা হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার এবং তার সঙ্গে দুর্নীতির মামলা হয়েছিল। সেই দুর্নীতির মামলাতেই কিন্তু এই সুদীপ্ত রায় তার সম্পর্কিত বেশ কিছু নথি, সেগুলো পুলিশ আধিকারিকরা আগেও পেয়েছিলেন সিবিআই, সেই নিয়েই আরও বেশ কিছু নথি এবং সেগুলো ভেরিফাই করার জন্য সিবিআই অফিসিয়ালসরা তার সাউথ সিথির বাড়িতে এসেছেন, এমনটাই সিবিআই সূত্রে খবর। আমি একবার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, দেখো সরজু নার্সিংহোম, এটা সুদীপ্ত রায় নিজের নার্সিংহোম, এটা সাউথ সিথি বিটি রোডের ওপর, এবং এই নার্সিংহোমের নিচে দেখো একটা নীলবাতি ইনোভা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটাই শ্রীরামপুরের বিধায়কের গাড়ি, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় তিনি এখন বাড়ির ভেতরেই রয়েছেন। প্রায় 3.5 ঘন্টা হয়ে গেছে সিবিআই এর দুর্নীতি দমন শাখা অ্যান্টি করাপশন ব্রাঞ্চের দুজন অফিসিয়ালস তারা এখানে এসেছেন এবং কিছু নথি তারা নিয়ে এসেছেন। সেই নথিগুলোই ভেরিফাই করা হচ্ছে শ্রীরামপুরের তৃণমূল বিধায়কের থেকে। এবং এই আরজিকর দুর্নীতি মামলায় এর আগেও একাধিকবার বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরজিকর কলেজের প্রিন্সিপাল, তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবার সেই মামলাতেই কিন্তু শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক এবং আরজিকরের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির দায়িত্বে থাকা সুদীপ্ত রায়, তাকে প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি তার নিজের বাড়িতে এসে সিবিআই এর দুজন অফিসিয়াল অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। একেবারে ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই সুদীপ্ত রায় তিনি শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক, যার বাড়িতে সিবিআই এর আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। আমরা জানি সন্দীপ ঘোষের আমলে আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। এখন রাজ্য মেডিকেল কাউন্সিল ও হেলথ রিক্রুটমেন্ট বোর্ডেরও সভাপতি সুদীপ্ত রায়। তৃণমূল বিধায়কের সিথির বাড়িতে সিবিআই এর দুই আধিকারিক, আমরা জানি এর আগেও কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা তারা গিয়েছিলেন সুদীপ্ত রায়ের বাড়ি, এবং এবারও সিবিআই এর আধিকারিকরা তারা গিয়েছেন সুদীপ্ত রায়ের বাড়িতে। সন্দীপ ঘোষের আমলে যেরকম আপনাদের জানাচ্ছিলাম, আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন সুদীপ্ত রায়। সিবিআই আধিকারিকদের কাজে সহযোগিতা করা হচ্ছে, এরকমই প্রতিক্রিয়া তৃণমূল বিধায়কের পরিবারের। আবারও চলে যাবো, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। ময়ূক, আরো একবার তোমার কাছ থেকে জানতে চাইবো যে তৃণমূল বিধায়ক, যেরকম আমরা কিছুক্ষণ আগে জানছিলাম যে তিনি বাড়িতে ছিলেন না, তিনি অন্য জায়গায় ছিলেন, এখন কি তিনি এসেছেন এবং তৃণমূল বিধায়কের পরিবারের তরফে বা কি বলা হচ্ছে? দেখো, আমি ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে বলবো দেখানোর জন্য, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিছুটা সামনে যে বাঁদিকে গেট রয়েছে সেইখানেই কিন্তু সুদীপ্ত রায়ের এই যে সরজু নার্সিংহোম তার মেন গেট, এবং তার ঠিক সামনেই দেখো নীলবাতি একটা ইনোভা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন এখানে বেলা 4টে নাগাদ এসে পৌঁছাই তখন স্থানীয় সূত্রে দাবি করা হয় যে সুদীপ্ত রায় আরজিকরের প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন, তিনি বাড়িতে নেই, তিনি তার বিধানসভায় আছেন। কিন্তু কিছুক্ষণ আগে আমরা যে খবর পেয়েছি যে তিনি বাড়িতেই আছেন, এবং সিবিআই এর যারা তদন্তকারী অফিসার তারা বিভিন্ন নথি নিয়ে এসেছেন এবং সংশ্লিষ্ট নথি নিয়েই তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। আমি পার্থপ্রতিম রায়কে গেটের ভেতরের ছবিটা একবার সামনে থেকে দেখানোর জন্য বলবো। এই দেখো, যে বাড়ি গেটের সামনে আমাদের ক্যামেরা পার্সন দেখাচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছেন বাড়ির নিরাপত্তা রক্ষীরা, সিবিআই এর আধিকারিকরা এখান থেকেই ভেতরে গেছেন। দুজন এসেছেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের, এবং তারা এসেছেন বেশ কিছু নথি নিয়ে, এবং সেই নথি নিয়েই কিন্তু শ্রীরামপুরের তৃণমূল বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ কিছু জিনিস নিয়ে সিবিআইয়ের অসঙ্গতি রয়েছে, সংশ্লিষ্ট জিনিসগুলো নিয়েই কিন্তু এই তৃণমূল বিধায়ককে তারা দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন। প্রায় 3.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, এখনও এই সাউথ সিথির যে বাড়ি সেখানেই
কিন্তু শ্রীরামপুরের তৃণমূল বিধায়ককে সিবিআই এর দুর্নীতি দমন শাখার যারা অফিসার তারা জিজ্ঞাসাবাদ করছে। ধন্যবাদ ময়ূর।